আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। আমি ফোনে কথা বলতে দেখছি, মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, মুচকি এসে কথা বলে। এটা 100% প্রেমের সাইন। আমি প্রেম করি, আমি বুঝি। সব বুঝছো তুমি না? ফোনে কথা বললেই প্রেম হয়ে যায়? মা এটা কোনো কথা? তোমার 3 দিন আগে তোমার টাকা প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে আজকে জানাইতেছো? মা তুমি আমার কাছে এখন টাকা চাইতেই পারো, আমি তো এখন চাকরি করি। এভাবে রাস্তার মধ্যে সাইকেল প্রপোজ করা কিন্তু ঠিক হবে না। তুই বেশি কথা বলিস না তো, চুপ থাক সামরি। সময় একটা উল্টা পাল্টা। কই ওই দিকে প্রচন্ড ভালো একটা সামের মধ্যে নেই তোরা যেমন। এই নিচু নিচু। কি হলো, এরকম দৌড় দিল কেন? পেট খারাপ। ও আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসে যাও। জি স্যার, আমার আপনার সাথে একটু দরকার আছে। দরকার? এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? কালকে স্কুলের পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। স্যার আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে বল। স্যার আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শরম অনেক কম, তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি ছোটবেলা থেকেই শয়না স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যেই ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছর, আর গাল ভর্তি থাকবে দাড়ি, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী, আর চুলগুলো থাকবে এলোমেলো। স্যার এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি, আমি খুঁজেছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ খুব খিদা লাগছে।